নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। একদম প্রথমে আমি এই কপিগুলো, কেটে রাখা কপিগুলোকে একটা অন্য পাত্রের মধ্যে রেখে সামান্য গরম জল দিয়ে এটাকে একটু ভিজোতে দেব। কপিটা এমনি একটু গ্যাসের সবজি, যদিও এটা একটু গরম জলে ভিজিয়ে রাখলে তাহলে চলুন আমি একটু গরম জল দিয়ে দিলাম। এটা উনুনে বসাবো না, এখানেই থাকবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এটা কপিটা 5 মিনিট এখানে ভেজানো থাক, আমি ওইদিকে মাছের মধ্যে নুন হলুদটা মেখে নিই। প্রথমে আমি খানিকটা নুন এই মাছের মধ্যে দিয়ে নিচ্ছি। নুন দেয়া হয়ে গেছে, এবার হলুদটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে এটাকে আমি মেখে রাখবো 5 মিনিটের জন্য। তারপরে ফেরত এসে রান্না করে আপনাদের দেখাবো। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। চলুন এর মধ্যে আমি একটু হালকা করে মশলা ভেজে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 2টো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে। যেটুকু মশলা লাগবে সেটুকুই আমি আজকে করে নিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ মতো জিরে, আর দিয়ে দেবো এই যে 1/2 চামচ মতো গোলমরিচ। এই মশলাটাকে আমি খুব ভালো করে একটু গরম করে নেব। মশলাটা আমার হালকা ভাজা হয়ে গেছে, একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। চলুন এটাকে এবার আমি নামিয়ে নিই। এই গরম কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পাঁচ মিনিট হয়ে গেছে মাছের নুন হলুদ মাখা। এবার আমি মাছগুলোকে ভেজে দিচ্ছি। মাছ আর মাছের মাথা দিয়ে আজকে আমি রান্না করব ফুলকপি আলু ঝোল। মাছটা আমার ভাজা হচ্ছে, 1 পিঠ হয়ে গেছে। আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছটা এদিকে ভাজা হোক, বাকি মশলাটা আমি ওদিকে রেডি করে নিই। জিরে, ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কা আমি সামান্য গরম করে নিয়েছি। এবার এটাকে বেটে নিয়ে বাকি রান্নাটা করে আপনাদের দেখাবো। আর একবার বাটতে হবে মশলাটাকে। চলুন ওদিকে মাছ ভাজাটা উল্টে দিই। আমার মাছ ভাজাটা পুরো রেডি হয়ে গেছে, এবার তুলে ফেলবো এটাকে। মাছের মাথাটা একটু বেশি ভাজা হচ্ছে, কারণ একটু ভেতরে, তা না হলে ভাজাটা হবে না। এবার আমি এটাকে নামিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এই যে মাথার মাছ। এবার চলুন ওই তেলের মধ্যে রান্নাটা শুরু করি। মাছ ভাজার তেলের মধ্যে আমি আরও খানিকটা তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে, গোটা জিরে ফোড়ন। এই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি এই যে গরম জলে ভিজিয়ে রাখা ফুলকপিটা, জল থেকে তুলে নিয়েছি।
ফুলকপিটাকে একটু হালকা আগে করে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু দেবার পরও আবার খানিকক্ষণ এটাকে ভেজে নিতে হবে। একদম কম আছে 3-4 মিনিট ধরে ফুলকপি আলুগুলোকে আমি ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা নুন। এবার দিয়ে দিচ্ছি হলুদ। পরিমাণ মতো নুন হলুদ দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা দেওয়ার পর আমি আরও খানিকক্ষণ ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো। টমেটোটা আগে দিইনি, কারণ তাহলে সবজিগুলো ভালো সিদ্ধ হতে চায় না। এবার দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোলমরিচ। আমি এই রান্নায় কোনো গুঁড়ো মশলা ব্যবহার করলাম না। জিরে ধনে দেবার পরে দেখুন মশলার তেলটা আস্তে আস্তে বেরিয়ে এসছে। ফুলকপি আলুর কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল। ফুলকপি আলুর ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। মাছ আর মাছের মাথা দেয়া হয়ে গেল। এবার আমি এটাকে এই 2-3 মিনিটের জন্যে রান্না করতে দেব। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। একদম গ্যাস কমিয়ে 2-3 মিনিট পরে ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা আমি ঢাকা দিয়ে দিয়েছি, ওটা রান্না হচ্ছে। আমি এদিকে খানিকটা গরম মশলা নিয়ে নিলাম। এটাকে ভালো করে বেটে নিয়ে আমি ওই রান্নাটার মধ্যে দেব। একদম কম আছে ফুলকপি আলু মাছটাকে আমি রান্না বসিয়ে ঢাকা দিয়েছিলাম। চলুন এবার ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। আলুটা গলে গেছে, ফুলকপি এটাও গলে গেছে। আমি আর ঝোল টানাবো না, আপনারা যে যেমন ঝোল খান সেই পরিমাণে রাখবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সামান্য গরম মশলা বেটে রাখা সেইটা। ফুটে গেলে ঝোলটা আরেকটু টানবে। গরম মশলা দেবার পরও আরও 1 মিনিট ফুটলো। এবার আমি গ্যাসটাকে অফ করে এটাকে ঢাকা দিয়ে দেবো। চলুন গ্যাসটাকে অফ করে দিই। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আরও 2 মিনিট পরে ফেরত এসে আপনাদের দেখাবো। 2 মিনিট গ্যাস বন্ধ করে ঢাকা রাখার পরে এবার মাছের ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি। মাছ আর মাছের মাথা দিয়ে আর ফুলকপি আলু দিয়ে রান্না করলাম মাছের ঝোল। আপনারা দেখলেন রেসিপিটা,
আশা করি আপনাদের ভালো লাগবে। এটা গরম ভাতে খাবেন, দারুণ সুস্বাদু। যদি আমার বানানো এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।